العظيم সম্মানিত শ্রোতা মণ্ডলী, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমাদের কাছে খুব দামি এবং খুব কিমতি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক সফর রয়েছে এবং অনেক নিজের জায়গায় অবস্থানও রয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরের মধ্যে থেকে দুটো সফর এমন রয়েছে যে দুটো হলো খুব অতুলনীয়, খুবই মায়া, খুবই কিমতি, খুবই দামি। একটা হলো সফরে হিজরত আর একটা হলো সফরে মেরাজ। সফরে হিজরত অর্থাৎ মক্কা থেকে মদিনা যাওয়ার জায়গা, আর সফরে মেরাজ এটা হলো কিনা জমিন থেকে আসমানে যাওয়া। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমিন থেকে আসমানে যাওয়ার যে সফরটাকে, যে ভ্রমণটাকে, এই ভ্রমণটাকে সফরে মেরাজ বলে। এই সফরে মেরাজের পিছনে বড় খুব গভীর কারণ রয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত নিয়ে মক্কাবাসীদের কাছে গেলেন, দ্বীনের মেহনত শুরু করলেন, তো ওনার উপরে বিভিন্ন রকমের অত্যাচার, বিভিন্ন রকমের হামলা চালানো হয়েছে। আর বিশেষ করে যে বছরে মেরাজ হয়, এই বছরে দুঃখের পাহাড় ওনার উপরে ভাঙা হয়েছে। দুঃখ তো অনেক বড় বড় রয়েছে, তার মধ্যে একটা বড় দুঃখ হলো এটা যে ওই বছরেই হযরত আবু তালেব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জানের ইন্তেকাল, যিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা মুহূর্তের খেয়াল রাখতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোনো রকমের হামলা চালানো হতো, কাফেরদের তরফ থেকে কোনো ষড়যন্ত্র করা হতো, তো হুজুরের ব্যাপারে, হুজুরের জন্য কি না উনি রুখে দাঁড়ান, ঢালের মতো কাজ। ওনার কি হয় না, এই বছরে ইন্তেকাল হয়ে যায়। তারপরে কি আরেকটা দুঃখের বিষয় হয় যে আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রী, যিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বদা খেয়াল রাখতেন, যিনি কিনা হেরা গুহার মধ্যে খাবার পৌঁছানো আর সেখানে সুবিধা অসুবিধা সমস্ত জিনিসের খেয়াল রাখা যিনি নিজের দায়িত্ব নিয়েছেন। এমনকি বিবাহর পরে পরেই নিজের স্বামীর সম্মানার্থে, সম্মান বৃদ্ধির জন্য কি করলেন না, নিজের সমস্ত মালকে মক্কার বড় বড় লোকেদেরকে সামনে রেখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিলেন। এরকম একজন প্রিয় স্ত্রী এই বছরে কি করেন না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে চলে গেলেন। হযরত কান্দেলভি রাহমাতুল্লাহ আলাইহি সিরাতুল মুস্তাফা সফরে মেরাজের মধ্যে লেখেন যে এই বছরে আরো একটা বড় কারণ আছে। সে কারণটা হলো যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কাবাসীর অত্যাচারে কি করলেন না, সহ্য না করতে পেরে তায়েফের দিকে সফর করেন। তায়েফে যখন সফর করলেন, বড় আশা নিয়ে, মনের মধ্যে বড় আশা নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে সফর করেন। আর চারজনের সাথে মোলাকাত হয়, চারজনের সাথে দেখা সাক্ষাৎ করেন, চারজনের সাথে কথোপকথন হয়, যারা কিনা জ্ঞানী নামে মূর্খ, যারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারেনি, তারা কি করে না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কটু বাক্য ব্যবহার করে, আর সাথে তায়েফের বাচ্চাদেরকে পিছনে লাগিয়ে দেয় যাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসম্মান করা। এটাও খুব মর্মান্তিক ঘটনা, খুব দুঃখের ঘটনা। তো এই সমস্ত ঘটনার কারণে যখন কিনা মক্কাবাসীরা আর সারা বিশ্বের কাফেরেরা যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসম্মানিত করার জন্য, লাঞ্ছিত করার জন্য, বঞ্চিত করার জন্য এবং সর্ব রকমের ভাবে কষ্ট দেওয়ার জন্য যখন সমস্ত রকমের প্রচেষ্টা চালিয়েছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে ফয়সালা হয়েছে যে না, অনেক হয়ে গেছে, এবার কি হবে না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের উচ্চ আসনে পৌঁছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানের একটা উচ্চ জায়গায় পৌঁছে। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফরে মেরাজের ফয়সালা করেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন কোথায় না, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, সেখান থেকে কি হয় না, মসজিদে হারামের মধ্যে চলে আসে। মসজিদে হারামের মধ্যে এসে হযরত জিবরাইল আলাইহিস সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজরে আসওয়াদের সামনে শোয়ানোর পরে ওখানে কি হয় না, হাজরে আসওয়াদের সামনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য সাদর
শাক্কে সদর অর্থাৎ কিনা ওনার দিলকে চিরে, ওনার বুককে চিরে, ওনার বুকের মধ্যে থেকে দিলটাকে কলবটাকে বার করে জমজমের পানি দিয়ে ধোয়া। এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 4 বার হয়। একবার 2.5 বছর বয়সে, একবার 10 বছর বয়সে, আর একবার এলানে নবুয়তের সময়, আর একবার এই সফরের মেরাজের শুরুতে। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের মধ্যে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। কে যদি কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করা হতো তো পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এরকম একটা ভারী তো আজমত বলা কোরআনকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে সহ্য করে? কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সেরকম পরিস্থিতি এর পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে এই শাক্কে সদরের মাধ্যমে। তো এখন একটা বড় সফর হতে চলেছে, সেখানেও কি করলেন না, হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাক্কে সদর করা, ওনার দিলকে ভালোভাবে নূর দিয়ে আর জমজমের পানি দিয়ে ধোয়া। তারপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বপ্রথম জায়গা, ইন্না আউওয়ালা বাইতা উযিআ লিন-নাস, কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পৃথিবীর সর্বপ্রথম জায়গা হলো এটা, যেখানে আমরা কাবা নামে যে জায়গাটাকে জানি। ওখান থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর শুরু। আবার কাবা ঘরের মধ্যে থেকে নাই, বরঞ্চ কাবা ঘরের সামনে যে জায়গাটা, যাকে আমরা হাতিম নামে চিনি, ওই জায়গা থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর শুরু। যাতে করে আনেওয়ালা উম্মত কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তারা যদি দেখতে চায় যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যে গিয়েছিলেন কোন জায়গা থেকে সেখানে শুরু করেছিলেন, সেই জায়গাটা যেন দেখতে পায়। আর এই জায়গার ব্যাপারে বলা হয়েছে কেউ যদি কসম খেয়ে নেয় যে আমি কাবা ঘরের মধ্যে নামাজ পড়বো, সে যদি এই ঘরে গিয়ে এই জায়গাটায় গিয়ে নামাজ পড়ে নেয় তো তার কসম পূর্ণ হবে। কেউ যদি মান্নাত মেনে নেয় তো সেও যদি এই জায়গায় গিয়ে নামাজ পড়ে নেয় তার মান্নাত পূর্ণ হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর শুরু। সাথে কে আছেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনে চললেন। সর্বপ্রথম যে ওনার জন্য যে সওয়ারিটা নিয়ে আসা হয়েছিল সেই সওয়ারির নাম কি? বুরাক। এই বুরাক বার্ক থেকে বার্ক অর্থাৎ কে বিজলি, কারেন্ট, দুনিয়াবি কারেন্ট, আসমানের কারেন্ট। আর দুনিয়ার কারেন্টের থেকে আসমানের কারেন্ট 400 গুণ বেশি তেজ, 400 গুণ বেশি স্পিড। এরকম একটা স্পিডওয়ালা জানোয়ারকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সওয়ারি নিয়ে আসা হয়েছে। যার ব্যাপারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চোখের দৃষ্টি যত দূর তত দূর তার পথ। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চললেন বুরাকের উপর। সর্বপ্রথম ওয়াদি আকিক নামক জায়গায় ওখানে দাঁড়ালেন, দু রাকাত নামাজ পড়লেন। ফের ওখান থেকে তুরে সিনা, ওখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। ওয়াতিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। ওয়া হাদাল বালাদিল আমিন, বালাদিল আমিন অর্থাৎ মক্কা। শহরে মক্কা থেকে তো সফর শুরু হয়েছে, আর এখন তুরে সিনা এসে পৌঁছে গেছে। এখানে 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে ফের এখান থেকে না সফর শুরু হলো বাইতুল লাহম নামক একটা জায়গা, সেখানে গিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন এবং সেখানে 2 রাকাত নামাজ পড়লেন। এই বাইতুল লাহম কোন জায়গা? যেখানে হযরত ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হয়েছে, যেখানে হযরত মারিয়াম আলাইহিস সালাম খুব চিন্তায় পড়ে গেছিল যে আমি পাক দামান মহিলা, আমি আমার 2টো কারণে বাচ্চা হয়, এক তো বিবাহ আর একটা হলো জিনা। বিবাহ আমার হয়নি, জিনা আমি করতে পারবো না। এরকম পরিস্থিতিতে আমার বাচ্চা হবে কি করে? খুব চিন্তায় পড়ে। তো যাই হোক সেখানে আল্লাহর তরফ থেকে তাকে সান্ত্বনা দেওয়া হয়, আর কিনা ফাকুলি ওয়াশরাবি ওয়াকুলি আয়, এখানে পানি রাখা আছে, পানি পান করো। আর এই গাছের শুকনো যে ডাল দেখা পাচ্ছ, এটাকে গাছের শুকনো ডাল মনে করো না, এটাকে নাড়া দাও, খেজুর ফেলার দায়িত্ব আমার। ফাকুলি পিও ওয়াশরাবি, ফাকুলি খাও ওয়াশরাবি পিও, পান করো। আর নিজের বাচ্চাকে দেখে নিজের চোখ ঠান্ডা। এই জায়গাটা হলো বাইতুল লাহম। এখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন এবং 2 রাকাত নামাজ পড়লেন। ফের এখান থেকে ফের সফর শুরু হলো বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, যেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সমস্ত নবীরা কি করছেন না, ইন্তজারে রয়েছে, অপেক্ষায় রয়েছে। যেখান থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আম্বিয়া নামে খ্যাত। সমস্ত নবীরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়াবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতের জন্য আগে। সমস্ত যত নবী আজ পর্যন্ত এসেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত নবী এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন খাতিমুন নবিয়্যিন, ওনার পরে নবী আসা বন্ধ। সমস্ত নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়ে ইমামতের জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বাড়ে। সকলে নামাজ পড়ালেন। নামাজ পড়ানোর পরে এখান থেকে আর বুরাক না, এখান থেকে মেরাজ অর্থাৎ সিঁড়ি, আরবিতে সিঁড়িকে বলা হয় মেরাজ, যেটা বর্তমান জামানার লিফট মনে করতে পারে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে
চড়ে কিনা আসমানের দিকে রওনা। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এরকমভাবে একটা, দুটো, তিনটে, চারটে করে সপ্তম আসমান পর্যন্ত পৌঁছে। কোনো আসমানে হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা সাক্ষাৎ হয়, কোনো আসমানে হযরত ইয়াহইয়া যাকারিয়া আলাইহিস সালামের সাথে দেখা সাক্ষাৎ হয়, কোনো আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা সাক্ষাৎ হয়, কোনো আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সমস্ত নবীর সাথে দেখা সাক্ষাৎ হয়। যখন প্রথম আসমানে পৌঁছান, উপর থেকে আওয়াজ আসে, কে আছে? কে? জিবরাইল আলাইহিস সালাম। ওমান মা'আক, আর সাথে কে? খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে বায়োলজি, আমাদের দুনিয়াবি যে শিক্ষা বায়োলজি, এখানে খুব বড় একটা অংশ রয়েছে। এদের ধারণা হলো বা এদের কথা হলো কি না, থিওরি হলো যে আসমানে কিছু নেই, অনেক অনেক উচ্চ আর সাদা জায়গার কারণে কিছু বোঝা যায় না, নীল একটা ছায়া বোঝা যায়, উপরে কোনো আসমান বলে কিছু, খালি জায়গা। কিন্তু না, এখানে যদি আসমান না থাকতো তো দরজায় ঠুকলো কে? আর আসমান যদি না থাকতো এত জিজ্ঞাসা করলো কে? আর দরজা খুললো। অর্থাৎ আসমান আছে, দরজাও আছে, আর সেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পান, নবুয়তের পর থেকে সেখানে পাহারাদারও বেড়ে গেছে। তো আগে বাড়লে সমস্ত ইমামদের সাথে দেখা সাক্ষাৎ হলো। দেখা সাক্ষাতের পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনা এমন একটা জায়গায় পৌঁছে গেলেন যেখানে জিবরাইল ওখানে, আর জিবরাইলের যাওয়ার রাস্তা। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লেখেন যে এখানে যদি জিবরাইল আলাইহিস সালাম আর একটা পাও আগে বাড়া তাহলে কি হবে না, ওর পার চলে যাবে। 70টা নূরের পর্দা আছে, কোন একটা পর্দার কাছেও যেতে হবে। এখান থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মুলাকাত করেছেন। সর্বপ্রথম মুলাকাত কি? মুলাকাত যেটা আমরা নামাজে সর্বদা পড়তে থাকি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। কি আমার জবান, আমার জিহ্বার সমস্ত রকম ইবাদতের জন্য না আল্লাহ তাআলার জন্য, আপনার জন্য। ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এবং আমার শারীরিক সমস্ত ইবাদতের জন্য না আপনার জন্য। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে পেশ করেছে। আর কি না, আমার মালি ইবাদত, আমার ধন সম্পদের সমস্ত রকম ইবাদত কার জন্য? না আপনার জন্য। তিনটে তোহফা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে পেশ করলেন। তার উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। কেন? শান্তি সালামতি হোক আপনার, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আর রহমত হোক আপনার, আর বারাকাত হোক। তিনটে তোহফা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে, আর তার তিনটে ফলাফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরকম জায়গায় গিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের কথা বলেন। এরকম একটা জায়গায় পৌঁছানোর পরেও আমরা আমাদের এলাকার ছোটখাটো লোকের কাছে আর বা আমাদের এলাকার মন্ত্রীদের কাছে আমাদের তো এটাই দুঃখ যে অল্প কিছু ভোট নেওয়ার সময় হলো, নিজের প্রয়োজনের সময় হলো তো আমাদের কাছে চলে আসা, আর আমাদের সমস্ত রকমের অসুবিধার দিকে চেয়ে থাকা, আর যখনই ভোট নেওয়া হয়ে গেল আর দেখা পায়, আর চিনতে পারে। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানের শব্দকে উচ্চ সিঁড়িতে পৌঁছানোর পরেও আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমি যাদেরকে ছেড়ে এসেছি তাদের উপরে সালাম। হে আল্লাহ, আমি যাদেরকে ছেড়ে এসেছি, যাদেরকে দুনিয়াতে রেখে এসেছি তাদের উপরেও সালাম। এখান থেকে আরো তিনটে তোফা আল্লাহর তরফ থেকে পাওয়া যায়। সর্বপ্রথম নামাজ, সালাত, আর কি না সূরা বাকারার লাস্টের আমানা রাসূল, এই রূপটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর তরফ থেকে পাওয়া যায়। আর একটা কি না মাগফিরাত, কে শিরক করবে না, শিরক থেকে পাক থাকবে, তো এর জন্য কি না মাগফিরাতের এলান। এই তিনটে তোফা আরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো সবথেকে বড় তোফা এর মধ্যে ছিল সেটা হলো নামাজ। কে মুমিনের জন্য মেরাজ কি আছে না নামাজ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথোপকথন কি না মেরাজের মধ্যে গিয়ে হয়েছে। মুমিন নিজের মসজিদে আসবে তো নামাজের মধ্যে দিয়ে আল্লাহ তাআলার সাথে কথোপকথন শুরু করবে। নিজের সমস্ত মসলার হাল বাড়ায় রাস সরাসরি ভাবে ডাইরেক্ট ভাবে আল্লাহ তাআলার সামনে তুলে ধরবে। কার মাধ্যমে? না নামাজের মাধ্যমে। খুব বড় ইবাদত। একটা বড় বুজুর্গের কওল মশহুর আছে, খুব বিখ্যাত কওল কে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যে জমিন আসমানে যত পশু পাখি, গাছপালা, নদী নালা আর কীট পতঙ্গ, চারিন্দা পরিন্দা যা কিছু আছে সকলে কি করেন? আল্লাহ তাআলার ইবাদত ঘোষণা করে, আল্লাহ তাআলার প্রশংসা বয়ান করে। কিন্তু সকলেই প্রশংসা বয়ান করে, সকলেই নিজের জবানে আর নিজের জবানের মধ্যে নিজের জানার মধ্যে কি করে না প্রশংসা বয়ান করে। একজন কুত্তা, একজন কুকুর, সে কি করে? আল্লাহ তাআলার প্রশংসা বয়ান করে। কি বলে না আল্লাহুম্মা জাআলনি কলবা ওয়া লাম ইয়াজআলনি হিমার, কে আল্লাহ সমস্ত প্রশংসা আপনার, আপনি আমাকে কি না কুত্তা বানিয়েছেন, আপনি আমাকে গাধা বানান। এই গাধার আওয়াজের ব্যাপারে কোনো মানুষ পছন্দ নেই, কোনো মানুষ গাধার আওয়াজকে পছন্দ করে না। তো সমস্ত প্রশংসা আল্লাহ, আপনি আমাকে কুত্তা বানিয়েছেন কিন্তু গাধা বানান। এর গাধা আল্লাহ তাআলার প্রশংসা করে।
আল্লাহুম্মা জাআলনি হিমার ওয়া লাম ইয়াজআলনি খিনজির। ইয়া আল্লাহ, আপনি আমাকে গাধা বানিয়েছেন, খুব খুব প্রশংসা আপনার জন্য করি যে আপনি আমাকে গাধা বানিয়েছেন, কিন্তু আপনি আমাকে খিনজির বানিয়েছেন। সমস্ত সাথীরা নিজের দিলে হাত রেখে শুনলেন খিনজিরের প্রশংসা কি? খিনজির প্রশংসা করে আল্লাহুম্মা জাআলনি খিনজির ওয়া লাম ইয়াজআলনি তারিকা সালাহ। এই সমস্ত প্রশংসা আল্লাহ আপনার, আপনি আমাকে খিনজির বানিয়েছেন কিন্তু আপনি আমাকে বেনামাজি বানিয়েছেন। আমাদের বাড়ি ছেলে, আমার ছেলে আর আমাদের পাশে যারা বসবাস করছে সে সমস্ত মানুষজনরা তারা নামাজ ছেড়ে আজকে কি করছে, নামাজ থেকে অনেক দূরে আছে। তাদের কেউ আমাদের মধ্যে অনেক সাথী আছে যারা জুম্মার নামাজ, নামাজ তো 5 ওয়াক্তের প্রত্যেকটা সাথীকে। আমার বাড়ির মহিলারা নামাজ থেকে গাফলতের মধ্যে পড়ে আছে, আমরা এর ব্যাপারে কি চিন্তা ভাবনা করছি? তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন ব্যক্তি এলো, আসার পরে জিজ্ঞাসা করলো যে আমার বাড়িতে খুব বালা মুসিবত চলছে, খুব দুঃখ কষ্টের মধ্যে সময় যাচ্ছে, এর কারণটা কি, কি করলে এগুলো দূর হয়ে যায়? তাহলে তোমরা রাদিয়াল্লাহু তাআলা তাকে কি করলেন, বিভিন্ন রকমের প্রশ্ন করতে থাকলেন। যখন অনেকগুলো প্রশ্ন করার পরে বললেন তোমার মেন গেটে যে পর্দাটা লাগানো ছিল ওই পর্দাটাকে আবার লাগিয়ে। এই তোমার বাড়ি যে বালা মুসিবত এসেছে, এই বালা মুসিবতের কারণ হলো এইটাই যে তোমার বাড়ির সামনে থেকে কোনো বেনামাজি যাচ্ছিল, আর সে বেনামাজির নজর তোমার বাড়ির মধ্যে পড়েছে। এর কারণে তোমার বাড়ির মধ্যে যে রহমত আসার কথা ছিল সেটা বন্ধ। বেনামাজির এত বড়, এই জন্য সকলকেই নামাজ পড়তে হবে। নামাজ খুব বড় কথা। কুফর আর মুমিনের মধ্যে পার্থক্য কে করবে? না, নামাজ। এটা হলো বর্ডার। নামাজের মধ্যে কোথায় আছে তোর সমস্ত জিনিসে কোথায় পাওয়া যায়, এর ইমানের মধ্যে কোথায় পাওয়া যায়। এই জন্য কি করতে হবে? নামাজকে মজবুতভাবে আদায় করতে হবে, নামাজকে পরিপূর্ণভাবে আদায় করতে হবে। নামাজ থেকে সরাসরি ফায়দা হাসিল করা আমাদের কাছে সব থেকে বড় জরিয়া, সব থেকে বড় রাস্তা। কেমন সমস্ত সমস্যার সমাধান করতে হবে না নামাজ থেকে। এই জন্য আমরা সকলে নামাজ পড়বো ইনশাআল্লাহ। সবাই সকলে নামাজ পড়বো ইনশাআল্লাহ। সকলে নামাজ পড়বো, আর শুধু নিজেরা না, আমার বাড়ির সমস্ত মানুষের প্রতি আর আমার আওলাদের প্রতি, আমার আহলে বর্গের প্রতি পরিপূর্ণ খেয়াল রাখবো। কে সকলেই কি করবো না, নামাজকে আদায় করবো। সকলেই কি করবো না, নামাজকে আদায় করবো। আমি চিন্তা করছি আমার বাড়িতে বালা মুসিবত এসে যাচ্ছে, আমার বাড়িতে বরকত হচ্ছে না, কিন্তু আমার ওটা বসে কার সাথে হচ্ছে এর ব্যাপারে আমার চিন্তা ভাবনা নেই। আমার বাড়িতে কারা আসা যাওয়া করছে এর ব্যাপারেও চিন্তা ভাবনা। সকলেই বেনামাজি আসা যাওয়া করছে, ওটা বসা বেনামাজির সাথে হচ্ছে, খাওয়া পড়া বেনামাজির সাথে হচ্ছে, চলাফেরা বেনামাজির সাথে হচ্ছে। তো বরকত আসার যে আসল জায়গাটা আমরা সেখানেই বন্ধ রেখেছি। তো পীর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরছেন, হযরত মুসা আলাইহিস সালাম অন্য তোফার ব্যাপারে তো কোনো কথা বললেন না, কিন্তু নামাজের ব্যাপারে কি বললেন যে 50 ওয়াক্তের নামাজ আমার উম্মতের উপরে 1 ওয়াক্তের নামাজ ছিল পড়েন, খুব কঠিন হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে কম করে নিয়েছে। তো কোন রিওয়ায়াতের অনুযায়ী 10 ওয়াক্ত করে কমানো হয়েছে, কোন রিওয়ায়াত অনুযায়ী 5 ওয়াক্ত করে কমানো হয়েছে। যদি 10 ওয়াক্ত করে মানা হয় তাহলে 4 বার যাওয়া হবে, আর যদি 5 বার করে মানা হয় তাহলে 9 বার। তো পীর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যান, 5 ওয়াক্ত করে কমিয়ে নিয়েছেন, আবার যান, আবার 5 কমে, আবার যান, আবার 5 কমে। যখন 5-এ এসে 5-এ চলে আসে তখন হযরত মুসা আলাইহিস সালাম আবার বলেন আপনি যান, কি করেন না, আল্লাহ তাআলার কাছে আরো কমিয়ে নিয়েছে। তো পীর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এবার আমার লজ্জা লাগে, আর যাও কেনা। আল্লাহ তাআলা এলান করে দিয়েছে কে বান্দা কি করবে না, 5 ওয়াক্তের নামাজ পড়বে, 50 ওয়াক্তের সওয়াব। ওয়ালা তাজিদ লি সুন্নাতিল্লাহি তাআলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলে দেন সেটাই, যে 5 ওয়াক্তের নামাজ পড়বে, 50 ওয়াক্তের পালন। এই জন্য এ তো বড় ফজিলতের রাস্তা। এই 50 ওয়াক্ত যদি আমাদের উপরে ফরজ হতো কে পড়তে না, এই 5 ওয়াক্তেই সাথী খুঁজে পাওয়া যায় না। মসজিদ থেকে নামাজের পরে নামাজের আগে সাথী যাচ্ছে, এসো ভাই নামাজ পড়ে, নামাজের মধ্যে ফায়দা আছে, এত ফায়দা বোঝার পরেও 5 ওয়াক্তে নামাজের সাথী পাওয়া। এই জন্য আমাদের সকলে চিন্তা ভাবনা নিতে হবে এর ব্যাপারে, যে নামাজকে আমরা পরিপূর্ণভাবে আদায় করবো, সকলেই আদায় করবো। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর থেকে ফিরে আসলেন, ফিরে আসার পরে যখন উম্মে হানি এই সমস্ত খবরগুলো শুনলো, বললেন না কাউকে বলবেন না, কেউ বিশ্বাস করবে না, কেননা রাবিরা রেওয়ায়াত লিখেছেন, কেউ লিখেছেন কি দজ্জার খুন্ডি এখনো নড়ছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বড় সফরের মাঝখানে কেউ লিখেছে কি ওজুর পানি এখনো গড়িয়ে যাচ্ছে, কেউ লিখেছে কি বিস্তার এখনো গরম রয়েছে। এর মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত লম্বা সফর, মক্কার কাফেরদের কাছে যখন খবর পৌঁছলো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করলেন, কারণ এলান কে দিন হলো হক, আর হক
সত্য লুকিয়ে রাখার জন্য না, সত্য প্রকাশের জন্য। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ করলেন তো কাফেরদের মধ্যে হালচাল হচ্ছে, কে কেমন করে হলো, কেমন করে হলো। তো আবু জেহেল এন্ড কোম্পানি এরকম প্রশ্ন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে করতে লাগলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি আমি এর পূর্বে এত কোন সময় পেরেশান হয়নি যতটা পেরেশানি এই সময় হয়েছে। কে জিজ্ঞাসা করলো কি করলো, কে আপনি যখন মসজিদে আকসায় গিয়েছেন তো বলেন মসজিদে আকসার কটা দরজা করা যায়। আমাদের মসজিদে কোনো সাথী এলো এসে এক ওয়াক্তের নামাজ পড়ে চলে গেল, ওযু করলো, ওযু করে নামাজ পড়ে চলে গেল, আর তাকে যদি আমরা বাইরের গেটে ধরি আর ধরে জিজ্ঞাসা করলে আপনি নামাজ পড়েছেন, বলেন আমাদের মসজিদের ওযুখানা কটা, আর ওযুখানায় কটা কল লাগানো আছে বলতে পারবে? কারণ সে নামাজ পড়তে এসছে, ওযুখানায় কটা কল লাগানো আছে সেটা করতে আসে। তো আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন সেখানে ইমামতির জন্য, আর সেখান থেকে সফরে মেরাজের জন্য, সেখানে কটা দরজা কটা জানলা আছে বলতে জানেন, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এরকম প্রশ্ন করা হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, কে পুরো মসজিদ আকসাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে এসেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে থাকলেন আর বলতে থাকলেন কটা দরজা কটা জানলা কটা সিঁড়ি, দেখতে থাকলেন। তো রাস্তায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা, এই আবু জেহেল কোম্পানি পৌঁছে গেছে। জিজ্ঞেস করলো যদি কোনো মানুষ বলে আমি এক রাতে মসজিদে আকসা থেকে ঘুরে এসেছি, এটা কি বিশ্বাস করার যোগ্য? আবু বকর সিদ্দিক চুপ, কোনো কথা বলেন। আগামীতে বললেন কি না এখানে ক্ষান্ত না, আরো বলে কে সে 7 আসমান থেকে ঘুরে এসেছে, আল্লাহ তাআলার সাথে দেখা করে এসেছে এক রাতের মধ্যে, এটা কি সম্ভব? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ব্যাস আমি বুঝে গেছি, সারা বিশ্বের লোক যদি বলে এটা হয়েছে, এটা কখনোই সম্ভব না, কিন্তু যদি মা আমিনার দুলার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন কি হ্যাঁ এটা হয়েছে, তো অবশ্যই এর নামই মা। তো মহতারাম বড় দোস্ত, এই পুরো সফরটা, এই সফরটা কি হয়েছে না হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বড় দুঃখ কষ্টের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। আর এই সফরের মূল যেটা সেটা হলো সালাত নামাজ, যেটা সবথেকে বড় তোফা আল্লাহর তরফ থেকে ছিল। এই জন্য